আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। 60 দিনের বেশি প্রবাসীরা বাংলাদেশে থাকলে করতে হবে রেজিস্ট্রেশন। কে বলেছিল? আসিফ নজরুল বলেছিল। এই কথা বলার পর দেশে বিদেশে আন্দোলন শুরু হইলে প্রবাসীরা তো পুরাদমে রেমিটেন্স বন্ধ করে দিছে। ওহন যখন দেখছে যে না, পরিস্থিতি ভালো না, মানুষে তো তার পদত্যাগের ডাক দিয়ে লাইছে। এখন গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম আসিফ নজরুল বলতেছে যে সে এরকম কোনো মন্তব্য করে নাই। আসলে আর মুখ আর ফুটকিয়ে কই কথা, ঠিক আছে? এরা জবান ঘুরাইতেও সময় লাগে না, আবার ড্রামা বইলা চালাই দিতেও সময় লাগে না। ওর নিজের মুখ দিয়ে বলছে কি যে প্রবাসীরা একটা বেশি দুইটা ফোন আনতে পারবে না। এরপরে 60 দিনের বেশি থাকলেই করতে হবে রেজিস্ট্রেশন। এটা কোনো কথা? প্রবাসীদের রেমিটেন্সেই দেশ চলে, আর প্রবাসীদের প্রতি যদি এতটা জুলুম হয় তাহলে প্রবাসীরা কি কখনো মাইনা নিব? কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। এখন দেখছে যে না, পরিস্থিতি ভালো না, প্রবাসীরা তো তারা জাতা মেরে ধরে বইছে। এখন এসে তার মত গড়াইছে, সে বলতেছে কি তার নামে এসব গুজব ছড়ানো হয়েছে। কত বড় চিটার দেখেন! এখন বলতেছে তার নামে এসব গুজব ছড়ানো হয়েছে। দুই দিন পর পর প্রবাসীদের উপর এক একটা দায়ভার চাপায় দেয়। অথচ এই দেশটাই চলে প্রবাসীদের রেমিটেন্সে। এদের তো লজ্জা করা উচিত। এদের যদি লজ্জা শরম থাকতো তাইলে কখনো এরকম করতো না। লজ্জা শরম নাই বিদায় এরা কিন্তু এরকম করে। প্রবাসীটা খাস, আবার প্রবাসীটা পরস, আবার 2 দিন পর পর প্রবাসীদের উপরই এক একটা জুলুম চালায় দেশ।